الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن صدق الله العلي العظيم وصدق رسوله الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুস-সালাম জামে মসজিদ আলহাজ হাসান আলী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মুবারক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিগার সেরেতাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে পর্দানিশীল মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম আল কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে পঠিত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা শুরু করার পূর্বেই আমরা চলেন তওবার নিয়তে ইস্তিগফার পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তওবা করলে আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করি। বলেন সুবহানাল্লাহ। তওবা করতে আমরা রাজি আছি কিনা নাই? আমরা কি বেগুনাহ মাসুম না? আমাদের গুনাহ আছে, কম বেশি গুনাহ সকলেরই আছে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকেও ইস্তিগফার করতে বলেছেন। আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের তো আরো বেশি ইস্তিগফার করা দরকার, গুনাহ মাফ চাওয়া দরকার, কথা ঠিক কিনা? বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যে ব্যক্তি অন্তর থেকে ইখলাসের সাথে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলো, সে যেন বেগুনাহ মাসুম নবজাতক সন্তানের ন্যায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ শুধু ক্ষমা করি তাই নয়, বরং বান্দার গুনাহগুলিকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। গুনাহ ক্ষমা করনেওয়ালা কে? চিৎকার দিয়া বলেন, চিৎকার দিয়া বলেন, ক্ষমা করনেওয়ালা কে? আল্লাহ ছাড়া আর কেউ আমাদের গুনাহ ক্ষমা করতে পারবে? মুহতারাম হাজরিন, আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? গুনাহ মাফ করনেওয়ালা কে? এই জন্য আল্লাহর কাছে আমরা সারেন্ডার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, বান্দা তুমি সারেন্ডার করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব, গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যত জানদার প্রাণী আছে, জানওয়ালা রূহওয়ালা প্রাণী আছে, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? আমরাও হলাম জানওয়ালা প্রাণী, হাইওয়ানে নাতাক, আমাদেরও আল্লাহ জান দান করেছেন, তার মানে আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মায়া মমতা মহাব্বত সকল স্বপ্নকে পিছনে ফেলে যখন আমার আপনার ডাক চলে আসবে, আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে সব কিছু ছেড়ে দিয়ে, কথা ঠিক কিনা? এই চিন্তা করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই ভাইয়েরা আমার, যে আমরা মৃত্যুবরণ করব না। চিরস্থায়ী হায়াত নিয়ে দুনিয়াতে কেউ আসে নাই, আমরাও কিন্তু আসি নাই। নবীরাও দুনিয়াতে চিরস্থায়ী হায়াত পান নাই। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন
শাফিউল মুজলিমিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছেন, তিনিও ইন্তেকাল করেছেন, তিনিও মদিনার মাটিতে শুয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময়টা কাছাকাছি হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা, বিশ্বনবীর শরীরে বিষক্রিয়া শুরু হলো। আপনারা জানেন এক ইহুদি মহিলা বিশ্বনবীকে বিষ পান করানোর জন্য দাওয়াত করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতের লুকমা মুখে দিয়ে দিয়েছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি লুকমাটা মুখ থেকে ফালায়া দেন। আল্লাহর নবী লুকমা ফালায়া দেওয়ার পরেও কিছুটা লালা ভিতরে চলে গিয়েছিল। এই জন্য মৃত্যুর সময়, মৃত্যুর আগে আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে বিষ ক্রিয়া দেখা দিল। বিশ্ব নবী বারবার হুঁশে আসতেছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশে আসতেছেন। এমন একটা সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিবাহিত হচ্ছে, বিশ্বনবী অসুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী ঘোষণা দিলেন, বলে দিলেন, তোমরা কে আছো? আবু বকর সিদ্দিককে বলো সে যায় যেন মসজিদ নববীতে ইমামতি করে, আমার যাই নামাজে দাঁড়ায় যেন সে নামাজ পড়ায়া দেয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা অত্যন্ত রহম দিলের অধিকারী, অত্যন্ত নরম দিলের অধিকারী। আমার পিতা আপনার জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়াইতে পারবে না। আপনার জায়নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার পিতা বেহুশ হয়ে যাবে। আপনার জীবদ্দশা আপনার জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ানোর সাহস আমার পিতার নাই। আপনি আমার পিতাকে ছাড়া অন্য কাউকে বলুন। নবীজি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার বিশ্বনবী বলতেছেন, তোমরা কে আছো? আবু বকর সিদ্দিককে বলো সে যেন যায় ইমামতি করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও তিনি একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতাকে নয় আপনি আরেকজনকে বলেন। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কে আছো তোমরা? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে বলো আমার যে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী ছিলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, সকল নবীদের ইমাম। সকল নবীদের ইমাম বলতেছেন তার উম্মতকে ইমামতি করানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা আকাঙ্ক্ষা ছিল আবু বকর সিদ্দিক যেন ইমামতি করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগায় গেলেন, জায়নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে যখন নিয়ত বেঁধে নিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দুই সাহাবীর কাঁধে ভর করে পা হেচড়ায়া হেচড়ায়া বাড়ি থেকে মসজিদে আসলেন, হুজরা থেকে মসজিদে আসলেন। এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, সকল নবীর নবী, সকল নবীর ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আরে উম্মত ইমাম, নবী মুসল্লি, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই উম্মতকে আল্লাহ কি মর্যাদা দান করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সম্মান আল্লাহ দিয়েছেন। আবু বকর সিদ্দিক ইমাম, বিশ্বনবী তার মুক্তাদি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুক্তাদি, বিশ্বনবী মুসল্লি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম। ইমাম হয়ে নামাজ শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায় গেলেন। ইমাম হলো উম্মত, আর নবী হলেন সেই উম্মতের মুসল্লি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা কান খুলে শুনে রাখো, তোমরা আবু বকরকে চিনো নাই।
আবু বকর ওই ব্যক্তি, আবু বকর ওই শানদার সাহাবী আমার। আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজা আছে, 8টা মাকাম আছে, 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের দরজায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইস্তেকবাল জানাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভ্যর্থনা সংবর্ধনা জানাবে, বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন, ও আবু বকর আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন। এইভাবে আহ্বান করতে থাকবে। আল্লাহ নবী বলেন, তোমরা আবু বকরকে চেনো নাই? আবু বকর এমন সাহাবী আমার, আবু বকর আমার শিশুকালের বন্ধু, আবু বকর আমার বাল্যকালের বন্ধু, আবু বকর আমার যৌবনকালের বন্ধু, আবু বকর আমার হিজরতের বন্ধু, আবু বকর আমার নবুয়তের বন্ধু, আবু বকর আমার মদিনার বন্ধু, আবু বকর আমার গারে সৌরের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার গারে সৌরের সাথী, আবু বকর আমার নবুয়তের, আবু বকর আমার বৃদ্ধকালের সাথী, আবু বকর আমার কবরের সাথী, আবু বকর আমার হাসরের সাথী, আবু বকর আমার জান্নাতের সাথী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মর্যাদা কেমন ভাবে সাহাবায়ে কেরাম নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান এবং মালের চেয়ে বেশি মহব্বত করেছেন। কথা ঠিক কিনা? নিজের জান মালের চেয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন, বেশি মহব্বত করেছেন। বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায়, বিশ্ব নবীর চোখের ইশারা নিজের জানটা দিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। জীবনটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমরাও যদি আজকে আল্লাহর নবীর মহব্বতে নিজের জানটা দিয়ে দেওয়ার জন্য রেডি থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে ওইভাবে ক্ষমা করবেন যেমন সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সাথে বসা। বিশ্বনবী বারবার হুঁশে আসতেছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। হুঁশে আসার পর আল্লাহর নবী বারবার বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত। বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা কান খুলে শুনে রাখো। নামাজকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, নামাজের ইহতিমাম করো। নামাজ 5 ওয়াক্ত নামাজকে তোমরা ভালোভাবে পালন করো, তাহলে তোমার ইহকালে সংশোধন হবে, পরকালেও তোমরা মুক্তি পাওয়া যাইবা। আল্লাহর নবী হুঁশে আসতেছেন, বেহুশ হচ্ছেন। ভালো করে কান খুলে মনোযোগ দিয়ে শুনেন মুহতারাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। আল্লাহর নবী যখন সফরে যাইতেন সর্বশেষ সাক্ষাৎ করতেন মা ফাতেমার সাথে। সফর থেকে যখন নবীজি বাড়িতে ফিরে আসতেন সর্বপ্রথম সাক্ষাৎ করতেন মা ফাতেমার সাথে। আল্লাহর নবী এভাবে বেহুশ হচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজুরে কান্নাকাটি করতেছেন। আব্বা জানের এই হালত, এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অত্যন্ত গম্ভীর নতুন এক আওয়াজ শুনে মা ফাতেমা ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, আবারও কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, ও আমার ফাতেমা, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। মা ফাতেমা বুঝতেছেন অপরিচিত একটি আওয়াজ, অত্যন্ত গম্ভীর একটি আওয়াজ, কে ভিতরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা তাকে অনুমতি দিয়ে দাও। আজরাইল ঘরে ঢোকার জন্য কারো পারমিশন নেয় না, কারো অনুমতির তার প্রয়োজন নাই।
আমি নবী, আমি পয়গম্বর, এই জন্য সে অনুমতি চাচ্ছে, তাকে অনুমতি দিয়ে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ঢুকলেন, ঢুকেই বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার রূহ নিয়ে নেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন আমি প্রস্তুত আছি। আল্লাহ নবী বলেন আপনি একটু দাঁড়ান, আমার বন্ধু জিবরাইল আসুক। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলতেছেন আজরাইল উপস্থিত, আপনি কি বলেন? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, আপনার শত্রু যারা তারাও মারা যাবে। আপনি যদি বাঁচতে চান দুনিয়াতে আল্লাহ 1000 বছরের হায়াত দান করবেন, কিন্তু 1000 বছর পরও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবী বলেন তারপরও যদি আমাকে মৃত্যুই বরণ করতে হয় তাহলে আমার আর থাকার দরকার নাই, আমি ওই দুনিয়া থেকে এখনই চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আকাশের দিকে বাড়ায় দিলেন। বিশ্বনবী দুইটা হাত বাড়ায় দিলেন, বাড়া দিয়া বলতে লাগলেন আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, হে আমার ঊর্ধ্ব জগতের বন্ধু, হে আমার ঊর্ধ্ব জগতের বন্ধু, আমি আপনার সাথে মুলাকাত করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আর থাকতে চাই না নশ্বর দুনিয়াতে, আপনি আমাকে নিয়ে যান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসলেন, বিশ্ব নবীর বুকের মধ্যে হাতটা রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল, ভাই আজরাইল, আস্তে করে হাতটা রাখো। তুমি হাত রাখার সাথে সাথে আমার এমন মনে হচ্ছে যেমন উহুদ পাহাড়টা আমার বুকের উপর কেউ চাপা দিয়া দিছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বারবার বলে দিয়েছেন আমার হাবিব হাবিবুল্লাহ, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জানটা কবজ করবা অত্যন্ত আসানের সাথে, অত্যন্ত আরামের সাথে, যত আসানের সাথে পারা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে আসানের সাথে রূহ কবজ করার কোনো পদ্ধতি নাই, সবচেয়ে আসানের সাথে আমি হাত দিয়েছি। আল্লাহ নবী বলেন আমার মনে হচ্ছে আমার বুকটার উপরে যেন উহুদ পাহাড়টা রেখে দিয়েছো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম ঝরতে লাগলো। মহতারাম, ভালো করে ফিকির চিন্তা করুন, আমরাও কিন্তু মৃত্যুবরণ করব, কথা ঠিক কিনা? আমরাও কিন্তু মৃত্যুবরণ করব, মৃত্যুর স্বাদ আমাদেরকেও গ্রহণ করতে হবে। আমার আপনার কি হালত হবে, কি অবস্থা হবে? আল্লাহ নবী মৃত্যুর আগে আগে যে কথাটা বারবার বলে দিয়েছেন আসসালাত আসসালাত ইয়া উম্মতি আসসালাত, হে আমার উম্মত তোমরা নামাজের পাবন্দি করো, নামাজের ইহতিমাম করো। 5 ওয়াক্ত নামাজ যদি তোমার ঠিক হয়ে যায়, নামাজে 5 ওয়াক্ত নামাজে যদি তুমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারো, তাহলে তোমার মধ্যে সৌভাগ্যবান, তোমার মধ্যে সৌভাগ্যশীল আর কেউ নাই। তুমি হলো ইহকাল এবং পরকালের একজন সফল ব্যক্তি। ইহকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শান্তি দান করবেন, পরকালেও তুমি চিরস্থায়ীভাবে আল্লাহর আযাব গজব থেকে মুক্তি পাওয়া যাইবা। বলেন না সুবহানাল্লাহ। নামাজ, আমরা নামাজের অবহেলা করি। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাদেরকে আহ্বান করে ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কামিয়াবের দিকে, আসো সফলতার দিকে, আসো নামাজের দিকে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা কর্ণপাত করি না, আমরা কোনো প্রকার খেয়াল করি না, অবহেলা করে অলসতা করে আমরা নামাজকে ত্যাগ করি, কথা ঠিক কিনা ভাই? এই জন্য নামাজের এহতেমাম করবো তো ইনশাআল্লাহ। নামাজি ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত শামিল হাল থাকে, তার আত্মাটা পবিত্র থাকে, তার দেহ পবিত্র থাকে, তার কাপড় চোপড় পবিত্র থাকে। যদিও সে গুনার সাথে জড়িত থাকে, একদিন না একদিন ভালো করে যে নামাজ আদায় করে খুশুর সাথে ও চিরেই সে গুনাহ বাদ দিয়ে গুনাহমুক্ত জীবন তার গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহ নবীর হাদিস। এই জন্য মুহতারাম নামাজের মধ্যে মনোযোগী হন। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা ভাষণ দিচ্ছেন। নবীজি ভাষণ দেন 1 মিনিট 2 মিনিট। নবীজির হাদিস দেখবেন 1 লাইন 2 লাইন 5 লাইন 1 পৃষ্ঠা, 2 ঘন্টা 3 ঘন্টা বিশ্বনবী ভাষণ দিতেন না। বিশ্বনবী অতি সংক্ষিপ্ত ভাষণ দিতেন। বিশ্বনবী দাঁড়াইলেন, দাঁড়াইয়া ভাষণ দিলেন, হে আমার সাহাবীরা, বসেন, আমি উঠে যাই, পরে আপনাদের কাছে আসবেন, ঠিক আছে না? নতুন বক্তা আসবে, নতুন উদ্যমে শুনবে, কথা ঠিক কিনা ভাই? বসেন বসেন, একটু আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলতেছিলাম, একটা ভাষণ দিলেন সংক্ষিপ্ত। ভাষণের মধ্যে বললেন যে দেখো আমার সাহাবীরা, তোমাদেরকে কিন্তু প্রতিটা কাজ প্রতিটা কর্মের হিসাব দিতে হবে। হাসরের ময়দানে হিসাব দিয়া তারপর তোমাদের অগ্রসর হতে হবে। এক বৃদ্ধ সাহাবী, যিনি সব সময় নবীজির দরবারে আসতে পারেন না, অনেক দূরে বাড়ি, গ্রাম্য সাহাবী, মাঝে মাঝে নবীর দরবারে আসেন। ওই দিন ওই সাহাবী নবীর দরবারে বসা। বৃদ্ধ সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলতেছেন হিসাব দিতে হবে, হাসরের ময়দানে হিসাব দিয়া তারপর সামনে অগ্রসর হতে হবে, আমি জানতে চাই আমাদের হিসাবটা কে নিবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হাসর দিবসের মালিক, হাসর দিবসের বিচারপতি। আল্লাহ হলেন বিচারপতি, আল্লাহ নিজে হিসাব নিবেন, হিসাব দিয়া তারপর যেতে হবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নেন তাহলে আমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কারণ দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি, আল্লাহর সাথে আমার দেখা হয়, আল্লাহর সাথে আমার কথা হয়। আল্লাহ আমাকে চিনেন, আমি আল্লাহকে চিনি, আল্লাহ আমাকে মহব্বত করেন, আমি আল্লাহকে মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নেন, নবী আমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। বলেন না সুবহানাল্লাহ? এই ভাই, একজনের সাথে যদি ডেইলি 5 বার সাক্ষাৎ হয়, আপনার সাথে যদি কোনো ভালো মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আপনি যদি এই ভালোবাসার বন্ধু যদি বিদেশ থাকে, আপনি তার কাছে যাবেন, টেনশন হবে? কোন চিন্তা হবে আপনার? না, আমার অতীব কাছের বন্ধু আছে। সুতরাং আল্লাহর সাথে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায়, আপনার সাথে যদি আল্লাহর একটা মহব্বত হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যায়, তাহলে মৃত্যুবরণ করার পরও আমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কথা ঠিক কিনা? কিন্তু এই বার্তা কায়েম করতে হবে, এই অবস্থাটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করতে হবে। নামাজের মাধ্যমে আমরা কথা বলবো। নামাজে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা মানে ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা, কথা ঠিক কিনা? কুরআনুল কারীমকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, প্রতিটা হরফে হরফে বান্দার আমলনামায় আল্লাহ নেকি দান করেন। প্রতিটা হরফে হরফে, প্রতিটা হরফে হরফে, কালামে কালামে, প্রতিটা শব্দে শব্দে বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই ভাই, আল্লাহর সাথে কথা বলার জন্য আপনারা রাজি আছেন কিনা? হাত উঠে দেখেন। কথা বলার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর সাথে মহব্বত হবে, আপনারা চান? 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা পড়বো, রাজি আছে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে দেন, ঠিক করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আমলগুলো ঠিক করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমাদের ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্যান্য আমলগুলো ঠিক করে দিবেন। আমরা 5 ওয়াক্ত নামাজটা ঠিক করবো, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম, আল্লাহর সাথে ইশক ও মোহাব্বতটা কায়েম করতে হবে। ইশক মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, ইশক মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। যদি আল্লাহর সাথে আমাদের ইশক ও মোহাব্বত পয়দা না হয়, মুমিন নাম দিতে পারবো, কিন্তু মুমিনের কামেল মুমিন আমরা হতে পারবো না। নামকে ওয়াস্তে মুসলমান হতে পারবো, কথা ঠিক কিনা? এই জন্য ভাই, নামকে ওয়াস্তে হলে চলবে না। পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন হইয়া আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানুল জাযা। আমাদের মাঝে দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন আমাদের আজকের বিশেষ বক্তা